আসসালামু আলাইকুম, আমি বাবুস রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটাল বাংলাতে। আজকে আমি আপনাদেরকে ইটালিয়ান রাগু দিয়ে পেন্না পাস্তা করব। আমি সাথে মটরশুঁটি ইউজ করব এবং ডাবল ক্রিম ইউজ করব। এটা রাগুর রেসিপিটা আমি আপনাদেরকে আগিয়ে দেখিয়েছি। আসলে আপনারা কষ্ট করে যদি আগের আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, আর আপনারা কষ্ট করে রাগুর লিঙ্কটা ভিডিওটা দেখে নেবেন। আসুন আমাদের কি কি লাগে আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে আমি কিছু রাগু নিয়ে নিয়েছি। এখান থেকে আমি রাগু নিয়ে নেব একজনের জন্য। আমি এখানে ডাবল ক্রিম নিয়েছি, আমি একজনের জন্য 25 ml এর মতো ইউজ করব। এখানে আমি মটরশুঁটি নিয়ে নিচ্ছি, এখানে একজনের জন্য 50 গ্রাম ইউজ করব। আর এখানে পেন্না পাস্তা আছে, এখানে আমি 100 গ্রাম ইউজ করব একজনের জন্য। আমি একজনের ডোজ হিসাব করতেছি, আপনারা ওই হিসাবে আপনাদের যতজনের জন্য করবেন ওই হিসাবে করে নেবেন। আর রাগুটা লাগবে একজনের জন্য 100 গ্রামের পরিমাণ। হ্যাঁ, আমি আপনাদেরকে এই পেন্না পাস্তাটা দেখাচ্ছি। এটা এই সাইজের, এটা সিদ্ধ হওয়ার সময় 12 মিনিট। আপনারা এই রেসিপিটা অন্য যে কোনো পাস্তা দিয়ে ফলো করতে পারেন। আমি এটা আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো অন্য পাস্তা ইউজ করতে পারেন। আমি এখন পরিমাণ মতো 100 গ্রামের মতো পেন্না পাস্তা নিয়ে নেব, তৈরি করে রাখবো। এখন আমি যে মটরশুঁটিগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি এগুলো দিয়ে দেব, এবং খুব সহজে আপনারা এই পাস্তাটা করতে পারেন যদি আপনাদের হাতে রাগু থাকে। এবং আমি পান্নাটা আগে দেবো, পান্না, এটা বলা হয় পান্না ডাবল ক্রিম। আপনারা ইচ্ছা করলে একটু দুধ ইউজ করতে পারেন, মিল্ক। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাথে থাকা বেল বাটনটিকেও আপনারা ক্লিক করে রাখুন, যাতে সহজেই আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে এসে নোটিফিকেশনের আকারে এসে পৌঁছায়। আর অবশ্যই আপনাদের লাইক অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং সাথে সাথে উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এই সসটা আমাদের হয়ে গেছে। আমি এখন পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিব। আর পাস্তাটা সিদ্ধর সময় হলো 12 মিনিট। আসুন আমরা 12 মিনিট পরে ঘুরে আসব। হ্যাঁ, 12 মিনিট পরে আমি এই পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন এটার সাথে মিক্স করে ফেলব। একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি একটু পাস্তা সিদ্ধ করার পানি দিব এখানে। আর যারা রাগুটা করতে পারেন, এই পাস্তাটা রাগু করে রাখলে আপনারা অনেক ধরনের, আমি আস্তে আস্তে রেসিপি দিব, আপনারা রাগু দিয়ে ভালো সুন্দর অনেক ধরনের রেসিপি করতে পারেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এবং এই পাস্তাটা বাচ্চাদের অনেক অনেক পছন্দ, এবং বড়রাও খায়। এবং এটাতে আপনারা পারমিজান ইউজ করতে পারেন। আমি পরে লাস্টে পারমিজান কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিব, প্লেটে দিয়ে দিব। আর হ্যাঁ, মটরশুঁটিটা আপনারা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন, না হলে মটরশুঁটিটা শক্ত থেকে যাবে। এখন এটার উপরে আমি একটু পারমিজান দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন, আমি নর্মালি একটু দিব। হ্যাঁ, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ারে আমাকে আরও অনুপ্রাণিত করবে ভালো ভালো রেসিপি নিয়ে আসতে, এবং আমার জানা মতো যেসব রেসিপি আছে সেগুলো আমি করতে পারবো। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো কাজের জন্য দোয়া করব এবং সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।